ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে হয়তো বা ভুল করাটাই ভালো, আর আমি বারবার এরকম ভুলই করতে চাই। সেদিন কিন্তু আমাদের সাথে ঠিক এমন একটা ঘটনায় ঘটেছিল, চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমাদের সাথে সেদিন ঠিক কি ঘটনা ঘটেছিল। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। সেদিন আসলে আমরা পাবনা যাওয়ার পথে রাস্তা ভুল করে এই যে কুঠিবাড়ি রাস্তার দিকে চলে আসছিলাম, মানে শিলাইদাওর দিকে। তো শিলাইদাওর দিকে যখন আসলাম তখন চিন্তা করলাম তাহলে রবীন্দ্রনাথের কুঠিবাড়িটা একটু ঘুরে যাই। তো কুঠিবাড়ি ঢোকার আগেই কিন্তু একটা মামা এখানে কুলফি বিক্রি করতেছিল। এটা কিন্তু কুষ্টিয়ার একদম অরিজিনাল কুলফি ছিল, আর আমার এটা ফার্স্ট টাইম ট্রাই করা, এত বেশি টেস্টি ছিল সেটা আসলে বলার মতোই না। আমি যেহেতু প্রথমবারের মতো কুষ্টিয়ার এই অরিজিনাল কুলফিটা ট্রাই করেছি, সেহেতু আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। আমি যদি সুযোগ পেতাম তাহলে হয়তো আমি বাসার জন্য অনেকখানি স্টক করে নিয়ে আসতাম, কিন্তু আসলে আমরা ওখানে 2-3 দিন যেহেতু স্টে করেছিলাম সেহেতু বাসার জন্য আর আনতে পারিনি। তো এই যে ওখান থেকে কুলফি খাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছিলাম কুঠিবাড়ির ওই দিকটাই। এটা আসলে আমার প্রথমবার যাওয়া এখানে। গেট থেকে আমরা টিকিটটা কেটে ভিতরে ঢুকে যাচ্ছিলাম। এদিকে কিন্তু আর একটা বড় মিউজিয়াম ছিল, যেখানটা আসলে এখন ওইভাবে আর ঢুকতে দেয় না, পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমি যেহেতু ফার্স্ট টাইম যে পাবনা কুষ্টিয়া ঘুরতে গেছিলাম, সেহেতু আমার জন্য কুঠিবাড়ি কিন্তু প্রথমবারই ছিল। তো ভেতরে ঢুকতেই কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ, মাশাআল্লাহ, আমার তো দেখে খুবই ভালো লাগছিল। কিন্তু দুঃখের বিষয় ছিল আমরা যখন ওখানে গেছিলাম তখন কিন্তু টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে কিন্তু আমরা ভিজে যাচ্ছিলাম। তো এই যে বাড়িতে ঢুকতে কিন্তু এত বড় একটা গেট, আর গেটের সামনে থেকে আমি ভিডিও করাটা শুরু করলাম। আসলে বাসার ভিতরে ঢুকলে কিন্তু আর ভিডিও করা অ্যালাউ করবে না ওরা, তারপরেও আমি চুরি চুরি করে কিন্তু অনেকগুলা ক্লিপ নিয়ে রাখছিলাম আপনাদের সাথে শেয়ার করবো এই জন্য। তো এদিকে এই যে বন্ধুর কাছে ফোনটা ধরিয়ে দিলাম, বললাম যে একটু চুরি করে ধরে রাখ, ক্যামেরাটা অন করে। আর এদিকে আমি আর আমার বন্ধু সবকিছু দেখছিলাম। এখানে কিন্তু বড় বড় 2টা পালকি ছিল, এটা নাকি সেই আমলের পালকি। আমার বন্ধু ইমন, ও আসলে আগে অনেকবার এসছে, এই জন্য ওর কাছ থেকে আমি সবকিছু দেখে দেখে নিচ্ছিলাম। ও আমাকে বলছিল যে কোনটা কি, এগুলা নাকি যে পানি রাখার পাত্র না কি জানি বলছিল। তারপরে এই যে রবীন্দ্রনাথের একটা সুন্দর ছবি ছিল, এটা আসলে এরকম বড় ছবিতে আমার এই প্রথমবার ওনাকে দেখা। তো তারপরে এই যে এই দিকটায় যে আরো অনেক কিছু ছিল, অনেক ছবি টবি ছিল, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর আমার বন্ধু কিন্তু ফাজলামি করতেছিলাম, মানে ও আসলে আমার সাথে দুষ্টামি করছিল। তারপরে কিন্তু আমরা অন্য আরো একটা ঘরে চলে আসলাম, আর এখানে এই যে এখানে কিছু সোফা রাখা ছিল, যেগুলো আসলে সেই আমলের দেখেই বোঝা যাচ্ছিল। আর এখানে কিন্তু আমার বন্ধু একটু ফাজলামি করতেছিল বসার। তো তারপরে আমরা চলে আসছিলাম এই যে একদম বাসার সামনের দিকে যে ব্যালকনি মতো আছে বারান্দাটা, সেখানে গেছিলাম। এখানটা আসার পরে তো আমরা অনেকগুলো পিকচার তুলেছিলাম, অনেকগুলো ভিডিও করেছিলাম। সবাই দেখতেছে যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিকচার টিকচার তুলতেছে। তারপরে এখানে কিন্তু ওনার ছবি টানানো ছিল, কবিতা লেখা ছিল, তারপরে এখানে বোর্ড ছিল। মোটামুটি আমরা সবকিছু ঘুরে টুরে দেখে আবারও নিচে চলে যাচ্ছিলাম। আসলে এখানে ঢোকার পরে ওনারা বলে যে ক্যামেরা একদমই অন করা যাবে না। আমি তো বলছিল যে 2-1টা ছবি তোলা যাবে, তো আমি তো ছবি তোলার নাম করে এখানে ভিডিও ক্লিপ নিয়ে রাখছিলাম। তো তারপরে ওখান থেকে দেখা শেষ করে আমরা আবারও বাইরে চলে যাচ্ছিলাম, কারণ আসলে এর ভিতরে দেখার মতো আমি আর কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। বাইরে যে ভাবলাম যে কিছু একটা কেনা যায় কিনা। তো এই যে কুঠিবাড়ির সামনে যে দোকানপাট গুলো ছিল, সেখানে কিন্তু সুন্দর একটা পোলো ছিল, যেটা আমার কাছে খুবই অ্যাস্থেটিক লেগেছিল। কিন্তু আমি আসলে তখন সেখান থেকে পোলোটা কিনে নিই, পরে কিন্তু খুবই আফসোস হচ্ছিল যে কেন ওটা নিয়ে আসলাম না। তো আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।